হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে এবং ক্লাস 11-এ উত্তীর্ণ হতে যাচ্ছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের 11 2024 সালে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। 11 এবং 12 মিলে টোটাল 4টি সেমিস্টার তোমরা দেখতে পাবে। এক একটি সেমিস্টারের মেয়াদ হচ্ছে 6 মাস। প্রত্যেকটা সেমিস্টারে তোমরা 40 নাম্বার করে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টারে 40 নাম্বার, তাহলে 40 40 80 এবং প্রজেক্ট থাকবে 20 নাম্বারের, তাহলে টোটাল 100 নাম্বার 11-এ হলো। 12-এর ক্ষেত্রেও ঠিক সেই রকমই 40 নাম্বার থার্ড সেমিস্টার, 40 নাম্বার ফোর্থ সেমিস্টার এবং 20 নাম্বার প্রজেক্ট। 11-এর পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্কুলেই হবে এবং 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদেরকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে। আজকে আমি ইংরেজির যে সিলেবাস আছে নতুন, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করব। প্রথমেই তোমরা দেখো সেমিস্টার 1-এ টোটাল মার্কস তোমাদের রয়েছে এখানে 40। এই 40 নাম্বারটাকে 5টা ইউনিটের মধ্যে ভাগ করা হয়েছে। প্রথম রয়েছে প্রোজ অর্থাৎ গদ্য। গদ্যতে তোমরা দেখতে পাচ্ছ 10 নাম্বারের প্রশ্ন আসবে, সবই কিন্তু এমসিকিউ। পদ্যর ক্ষেত্রে 10 নাম্বার। র্যাপিড রিডার এখানে রয়েছে 10 নাম্বার। র্যাপিড রিডার হচ্ছে ওই ম্যাকবেথ, ওথেলো এই সমস্ত নাটকগুলোকে গল্পের আকারে লেখা হয়েছে, সেইগুলো র্যাপিড রিডারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তারপর আছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট থেকেই তোমাদের যে পদ্য, গদ্য এবং র্যাপিড রিডার পড়বে সেখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন হবে, সেটাও 5 নাম্বারের। আর রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন 5 নাম্বারের থাকবে। আগের সিলেবাসে আনসিন থাকতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ 12-এ, কিন্তু এবারে 11-ও তোমাদের থাকবে। তাহলে টোটাল হয়ে গেল এখানে 40 নাম্বার। তাহলে পুরোটাই কিন্তু শর্ট কোশ্চেন। এবার তোমরা দেখো সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 11-এর যে শেষ 6 মাস সেখানে তোমাদেরকে কি পড়তে হবে। এখানেও 5টা ইউনিট রয়েছে। প্রথমে আছে প্রোজ গদ্য, এখান থেকে 10 নাম্বার আসবে। তারপর আছে পদ্য, এখান থেকে 10 নাম্বার আসবে। র্যাপিড রিডার থেকে 5 নাম্বার আসবে। নন টেক্সচুয়াল গ্রামার এখান থেকে 5 নাম্বার আসবে এবং সবশেষে রাইটিং থাকবে, এখান থেকে 10 নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে 11-এর আমরা বুঝতে পারলাম ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এবং 20 নাম্বারের প্রজেক্ট থাকবে। তাহলে চলো ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে গদ্যের ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। এখানে 4টে প্রশ্ন থাকবে অর্থাৎ 1x4। নেক্সট তোমাদের আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে 3টি প্রশ্ন আসবে, 1 নাম্বারের 3টি প্রশ্ন। তারপরে রয়েছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকেও 3 নাম্বার প্রশ্ন আসবে। তাহলে গদ্য থেকে আমাদের হয়ে গেল 10 নাম্বার। এবার ইউনিট 2 অর্থাৎ কবিতা থেকে তোমাদের যেগুলো আসবে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটা আগের বছরও ছিল 11-এ। এখানেও 1x4 হবে তোমাদের কোয়েশ্চেন, শর্ট কোশ্চেন আসবে এমসিকিউ টাইপ। তারপর আছে দ্য ব্যাঙ্গল সেলার্স সরোজিনী নাইডুর, এখানেও 1x3। তারপর আছে দ্য সেকেন্ড কামিং, এখান থেকেও 1x3। তাহলে এখানেও হয়ে গেল তোমাদের 10 নাম্বার, তাহলে 20 হয়ে গেল অলরেডি। এবার র্যাপিড রিডারে কী কী রয়েছে? র্যাপিড রিডারে রয়েছে দেখো তোমাদের ম্যাকবেথ আছে, ওথেলো আছে, অ্যাজ ইউ লাইক ইট আছে। এগুলো থেকেও কিন্তু শর্ট কোশ্চেনই আসবে এমসিকিউ টাইপ। তাহলে এখান থেকে 1x4, এখান থেকে 1x3 আর এখান থেকে 1x3 সমান হয়ে গেল এখান থেকেও 10। 3টি ইউনিট হলো এবং 4 নাম্বার ইউনিট এখান থেকে 5 নাম্বার আসবে, টেক্সচুয়াল গ্রামার আসবে। ঠিক আছে, এই টেক্সচুয়াল গ্রামারের মধ্যে এখানে
টেন্স থাকবে, ভয়েস থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে, ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জেরান্ড থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে। এখানে বলেই দিয়েছে দেখো 5টা থাকবে 1 নাম্বারের। তাহলে এটা হলো টোটাল তোমাদের ফার্স্ট সেমের সিলেবাস। এবার আরেকটা রয়েছে তোমাদের ইউনিট 5 আনসিন। এখান থেকেও আনসিন থেকেও 1x5 আসবে। তাহলে ফার্স্ট সেমের সিলেবাস কমপ্লিট হলো। এবং সেকেন্ড সেম যেটা রয়েছে 11-এর, সেখানে কি রয়েছে দেখো। সেখানে গদ্যর মধ্যে রয়েছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথারিন ম্যানসফিল্ডের। এখান থেকে কিভাবে আসবে? এখান থেকে আসবে দেখো, বলেছে তোমার এখানেও গদ্য থেকে তোমাদের টোটাল 10 নাম্বার থাকবে। এই 10 নাম্বারের মধ্যে এসএকিউ থাকবে 2 নাম্বারের 4টি থাকবে। হ্যাঁ, 2x4 সমান, একটু ভুল হলো, এখানে হবে 2x2 সমান 4। তাহলে 4 প্রত্যেকটি থেকে একটি করে 2 নাম্বারের কোশ্চেন তোমরা কমন পাবে। আর 6 নাম্বারের একটি লিখতে হবে। এই 6 নাম্বারের প্রশ্নটা যে কোনো 3টে থেকে আসতে পারে। তাহলে 2 নাম্বারের প্রশ্নগুলো এসএকিউ টাইপ থাকবে, যেগুলো সবখান থেকে আসবে। আর 6 নাম্বারের প্রশ্ন যেটা থাকবে সেটা শুধুমাত্র যে কোনো এই 4টের মধ্যে থেকে 3টে থেকে প্রশ্ন আসবে। তাহলে 4 আর 6 হয়ে গেল 10। এরপর ইউনিট 2, এখানে কবিতার ক্ষেত্রে যেটা আসবে দেখো, মাই লাস্ট টাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা বলেছে, এখান থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে 2টি করে, যার মধ্যে 2টি তোমাদের অ্যাটেম্প করতে হবে। তাহলে এখান থেকে 4 হলো। প্রশ্ন আসবে 4টি, উত্তর করতে হবে 2টি। আর প্রত্যেকটা থেকেই একটা করে 6 নাম্বারের আসবে। ঠিক আছে, যেখান থেকে তোমাকে একটা অ্যাটেম্প করতে হবে। তাহলে হয়ে গেল আবার এখানে 10, ইউনিট 2-এ 10 হয়ে গেল। এবার চলে এসো র্যাপিড রিডারে। র্যাপিড রিডারে কী কী দিয়েছে দেখো, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। তারপরে দিয়েছে ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। তারপরে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বা লাল বিহারি দে। সবগুলো থেকেই দিয়েছে। এখানে যেটা করতে হবে দেখো, ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, একটা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে। যেটাতে ফুল মার্কস থাকবে 5। প্রত্যেকটা থেকেই প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর লিখতে হবে তোমাকে একটা। তাহলে র্যাপিড রিডারে এখানে 5 নাম্বার হয়ে গেল। এবার চলে এসো নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে এখানে বলেছে দেখো, টেন্স থাকবে, ভয়েস থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে। ঠিক আছে, আর এখানে বলেছে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস। এখানে একটা কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, তাহলে এখানে একটা 2 মার্কস হলো। আর এই 2 মার্কসের মধ্যে কি থাকতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকতে পারে, অথবা কারেকশন অফ এরর্স থাকতে পারে। এরর মানে হচ্ছে ভুল থাকবে, সেটা ঠিক করতে হবে। আর তারপরে কি থাকবে, তারপরে বলেছে হাফ মার্কস করে 6টি প্রশ্ন থাকবে, যেটা হাফ ইন্টু 6 সমান 3। তাহলে এখানে হয়ে গেল 5 নাম্বার। এবার রাইটিং স্কিল। রাইটিং স্কিলের ক্ষেত্রে তোমাদের দেখো, এখানে মানে সেকেন্ড সেমিস্টারে হয় প্যারাগ্রাফ লিখতে হবে, আর না হয় তোমাকে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্টিং লিখতে হবে। ফর্মাল লেটার, প্যারাগ্রাফ যদি লেখো তাহলে 150 ওয়ার্ডের মধ্যে একটি লিখলেই হবে। আর যদি লেটার এবং রিপোর্ট অ্যাটেম্প করো তাহলে 2টি লিখতে হবে তোমাকে, 5 নাম্বার করে থাকবে, 75টা করে ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এবার তোমাকে ঠিক করতে হবে তুমি প্যারাগ্রাফ করবে নাকি লেটার অথবা ইভেন্ট রিপোর্টিং, এই 2টি একসাথে করবে। তাহলে এখান থেকেও হয়ে গেল তোমার 10। তাহলে 5টা ইউনিটে তোমাদের হয়ে গেল, যেখানে টোটাল 40, 3টি থেকে 30 হলো, আর 2টি ইউনিট থেকে 5 করে 10 হলো। তাহলে টোটাল হলো তোমার এখানে 40 নাম্বার। আর এই যে প্রজেক্টে থাকবে 20। প্রজেক্টের ফরম্যাটটা ঠিক এইরকমভাবে লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি থাকবে, যেখানে 5 মার্ক থাকবে, 5+5 থাকবে,
আর রাইটিং অ্যাক্টিভিটি থাকবে এখানে 10 থাকবে, তাহলে 10 10 20 হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এগুলো তোমাদের ক্লাস টিচার যিনি থাকবেন আরও বিশদে তোমাদেরকে প্রজেক্ট কীভাবে করতে হয় সেগুলো শেখাবেন। তাহলে এই হলো তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাসে যে সেমিস্টার পদ্ধতি, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাস। আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে। ক্লাস 12-এর সিলেবাস আমি এখন বললাম না, শুধু 11-এরটাই বললাম। এই ফরম্যাটটা তোমরা মনে রাখবে, এখানেই পুরো যে স্ট্রাকচারটা সেমিস্টারের সেটা শর্ট করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।